অবশ্যই তাকে আমরা পালাতে দিব না। আমরা এনসিপি থেকে শুরু করে এই দেশের এই যে বর্তমান সরকারের যত জনগণ আছে আমরা হিসাব নিব, তাদের দুর্নীতি করব। আমরা দুদক থেকে বলবো তাদের প্রত্যেকের সম্পত্তি করা হোক, চেক করা হোক, তারা কত কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে হেলিকপ্টারে গেছে, কিভাবে পাজারুতে চড়েছে, কিভাবে আইফোন কিনেছে, আইফোনের মালিক হয়েছে, কত টাকা সম্পত্তি তারা এই কয় মাসে, এই 11 মাসে গড়েছে, সেগুলোর হিসাব না দিয়ে আমরা বাংলাদেশ থেকে একজনকেও পালাতে দেব না। আমরা পাহারা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত তাদের সম্পদের হিসাবে বাংলাদেশের মাটিতে না দিয়ে যায় তাদেরকে। আসলে নাসির পাটোয়ারির কথা কি বলবো, সকালবেলা সবাই ঘুম থেকে উঠে আল্লাহ খোদার নাম নেয়, আর নাসর পাটোয়ারি নেয় আব্বাস ভাইয়ের নাম। আমার মনে হয় যে আব্বাস ভাইয়ের নাম নিতে নিতে এবং মুখস্থ করতে করতে তার ফ্যামিলির মা বোন 14 গোষ্ঠীর নাম মনে হয় ভুলে গেছে। এ মনে হয় সকালবেলা উঠে আর মালা জপে যে মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। আর এই নাসির পাটোয়ারি আমার মনে হয় যে একটা গাঞ্জাখোর। হ্যাঁ, এ মনে হয় যে সারাদিন গাঞ্জা খায়, এর কোনো কাজ নাই। কারণ আমরা আওয়ামী লীগের সরকারের আমলে দেখছি সংসদে গিয়ে এই শেখ হাসিনা ছিল, আমাদের বেগম জিয়া এবং তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করতো তো সংসদে গিয়ে। হ্যাঁ, সারাদিন আমাদের দুজনেরই সমালোচনা, বেগম জিয়া এবং তারেক জিয়ার সমালোচনা করতো। তো সেরকমই দেখি নাসির পাটোয়ারি নিজের কাজ রেখে সারাদিন মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। তার কোনো আর খেয়ে দেয় কাজ নেই। ভোটের মাঠে তার পরিচয় হচ্ছে সে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে? তো সে তো আর মির্জা আব্বাসের মতো প্রতিদ্বন্দ্বিতা আমরা খাতায় ধরি না। আর সে হাদি হতে চায়, সে হচ্ছে হাদি হতে চায়, কিন্তু হাদির সাথে তো তার তুলনা হবে না। হাদি কি তার মতো চাঁদাবাজি করছে? হাদির মতো একটি ছেলে হয় না। হাদিকে পুরো বাংলাদেশের মানুষ আমরা ভালোবাসি, সকল জনগণ হাদিকে ভালোবাসে। সে কি হাদির মতো হতে চায়? হাদির আগে ভাঙ্গা ঘর ছিল, এখনো ভাঙ্গা ঘর। হাদি আগে পায়ে স্যান্ডেল পরতো, এখনো পায়ে স্যান্ডেল পরে। হাদি রিক্সায় চড়তো, সে রিক্সায় মৃত্যুবরণ করেছে। হাদি একটি টাকা চাঁদাবাজি করেনি। হাদি চাইলে পারতো কোটি কোটি টাকা ইনকাম করতে, চাঁদাবাজি করতে, কিন্তু হাদিকে তা করেছে। আমরা বাংলাদেশের সকল জনগণের হাদির মৃত্যুর বিচার চাই, কিন্তু সে চায় হাদি হতে, হাদির মতো সিম্পতি নিতে। সে মির্জা আব্বাসের পায়ে পড়া দিয়ে উঠে পড়ে লেগেছে ঝগড়া করতে, যাতে সবাই তার সাথে ঝগড়া করেছে, সিম্পতি নিয়ে ইলেকশন জিততে চায়। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ এত বোকা না যে সে মার খেতে চায়, তাকে আমরা মারধর করে তাকে আমরা একটা সিম্পতি দিয়ে দেবো। হ্যাঁ, বাংলাদেশের জনগণ আমরা এত বোকা নই। তো নাসির পাটোয়ারির উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, তুমি ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। তুমি গাঞ্জা মাঞ্জা খাওয়া ছাইড়া দাও, তুমি গাঞ্জা খাও না, তোমার জন্য ভালো কিছু আছে। তুমি যদি ভালো পথে চলো, আমরা তোমার সাথে থাকবো এবং তোমার জন্য শুভকামনা দেই, যাতে তুমি সামনে আরো ভালো রাজনীতি করতে পারো। কিন্তু আমাদের মির্জা আব্বাসের পিছনে লাগবে না। আমি বলছি যে ও কদিন পরে ওর বউয়ের নাম, ফ্যামিলি না, বাপ মার না, সবার নাম ভুলে যাবে এই নির্বাচনে হেরে। হ্যাঁ, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই কয়েকটা টোকাই ছেড়ে দিলে ওর মতো টোকাইকে আর খুঁজে পাওয়া যাবে না। ওর মতো টোকাই যদি এই এনসিপির দলে থাকে, এনসিপির আর শত্রুর দরকার হবে না। এনসিপির আর শত্রুর দরকার হবে না। যেই দলে নাসির পাটোয়ারির মতো লোক থাকে, সারাদিন মানুষের সমালোচনা করে, ও কি ভোটে দাঁড়াইছে সমালোচনা করার জন্য না জনগণের সেবা করার জন্য? আপনারা বলেন, মানুষ ভোটে কেন দাঁড়ায়? মানুষের সেবা করার জন্য। আর সে দাঁড়াইছে মির্জা আব্বাসের সমালোচনা করার জন্য। সারাদিন মালা জপবে মির্জা আব্বাস, মির্জা আব্বাস ছাড়া সে কিছুই চোখে দেখে না। তার তো এখন ভোটের মাঠে জনগণের কাছে যাবে, ভোট চাবে। সে কোথা থেকে জুড়ে এসে বসেছে মির্জা আব্বাসের আসনে। তার কোনো কাজ নাই, সারাদিন এখানে সেখানে যায় আর পাগলের প্রলাপ করে। ওরা তো আমি পাগল ছাড়া কিছু বলি না। ওর জন্য পাগলা করতে একটা স্যুট বুকিং দেন, আর ওই যে রিহাবে দেন ওনাকে। আমার মনে হয় যে গাঞ্জা খাইতে খাইতে এই ছেলেটা শেষ হয়ে গেছে। এই ছেলের আর কোনো জ্ঞান আর কিছু নাই এর মধ্যে অবশিষ্ট। অবশ্যই তাকে আমরা পালাতে দিব না। আমরা এনসিপি থেকে শুরু করে এই দেশের এই যে বর্তমান সরকারের যত জনগণ আছে আমরা হিসাব নিব, তাদের দুর্নীতি করব। আমরা দুদক থেকে বলবো তাদের প্রত্যেকের সম্পত্তি করা হোক, চেক করা হোক, তারা কত কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে হেলিকপ্টারে গেছে, কিভাবে পাজারুতে চড়েছে, কিভাবে আইফোন কিনেছে, আইফোনের মালিক হয়েছে, কত টাকা সম্পত্তি তারা এই কয় মাসে, এই 11 মাসে গড়েছে, সেগুলোর হিসাব না দিয়ে আমরা বাংলাদেশ থেকে একজনকেও পালাতে দেব না। আমরা পাহারা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত তাদের সম্পদের হিসাবে বাংলাদেশের মাটিতে না দিয়ে যায় তাদেরকে। আমাদের ভোট ডাকাতি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের বৃহত্তম একটা দল। ভোট ডাকাতির তো প্রশ্নই আসে না। আমরা মাঠে আছি এখন থেকে, এই যে আমরা মাঠে আছি, এবং ভোটের দিন ইনশাল্লাহ রেজাল্ট না নিয়ে আমরা ঘরে ফিরবো না। বিজয়ের বেশে আমরা করব।